আজকে আমরা শিখবো অ্যান্ড গেট। অ্যান্ড গেট থেকে অনেক কিছু কিছু বোর্ডে কোশ্চেন আসছে, তাই আমি আজকে অ্যান্ড গেটটা করাবো। অ্যান্ড গেট অতি গুরুত্বপূর্ণ। যেমন অ্যান্ড গেট কাকে বলে আহ, থেকে শুরু করে আমি শিখেছি যে বর্তনীতে একাধিক ইনপুট গ্রহণ করে একটি মাত্র আউটপুট প্রদান করে যা যৌক্তিক গুণের সমান হয় তাকে অ্যান্ড গেট বলে। এখন আমি অ্যান্ড গেটটা অঙ্কন করব। এ বি এন, এখানে ইনপুট ইনপুট এ কমা বি এবং আউটপুট এ বি হলে এখন শতক সারণী অঙ্কন দেবো। এ বি হলে 1 2 3 এ 0 1 0 1 0 0 1 1 0 0 1 0 গুণন করলে 0 1 1 গুণন করলে 1। চিত্র শতক সারণী। শতক সারণী। এখন শতক সারণীটা আবার ব্যাখ্যা করব। যখন যে কোনো একটি ইনপুট, এখানে শতক সারণী, যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়। যে কোনো, ওটাও লিখবো যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয়, এবং অন্যথায় সবগুলো ইনপুট সত্য হলে অন্যথায় সবগুলো ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয়। এখন আবার একটা চিত্র আঁকবো সার্কিটটা, লজিক সার্কিটটা। প্লাস মাইনাস, এটা হলো বাল্ব, সুইচ, এ সুইচ বি সুইচ, এটা বাল্ব। চিত্র লজিক সার্কিট। এটা আমি বোঝাই। এ সুইচ অফ, বি সুইচ অফ হলে বাল্ব নিভে যায়। এ সুইচ অফ বি সুইচ এ সুইচ অফ বি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। এ সুইচ এ সুইচ অফ বি সুইচ অন হলে কি বাল্বটি নিভে যায়। আবার এ সুইচ অন এ সুইচ অন বি সুইচ অফ হলেও বাল্বটি নিভে যায়। দুটি সুইচ একসাথে অন করলে বাল্বটি জ্বলে ওঠে। এখন আমাদের আবার এই সার্কিটটি ব্যাখ্যা করা লাগবে। যে কোনো, এটার জন্য আমি শত সারি একটু মিশে দিচ্ছি, এটা আবার অঙ্কন করা লাগবে। যে কোনো, আবার লিখবো ব্যাখ্যা। শত লজিক সার্কিট থেকে ব্যাখ্যা দেওয়া লাগবে। ব্যাখ্যা: যে কোনো একটি ইনপুট অফ হলে বাল্বটি নিভে যায়, আমরা শতক সারণীতে দেখেছি।
যে যে কোনো একটি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। যেমন যে কোনো একটি সুইচ অফ হলে বাল্বটি নিভে যাবে, অন্যথায় সবগুলো সুইচ অন হলে বাল্বটি জ্বলে ওঠে। দেখি ওই ব্যাখ্যাটা এখানে লিখব। যে কোনো একটি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়, অন্যথায় এটা সবসময় সার্কিটটার নিচে লিখবো, আমার জায়গা নেই জন্য আমি ওখানে লিখলাম। অন্যথায় সবগুলো সুইচ অন হলে সুইচ অন হলে বাল্বটি জ্বলে ওঠে। এখন আমাদের প্রমাণ দেওয়া লাগবে। এখন আমরা ব্যাখ্যা দিলাম, এখন আবার এই সত্য সারণী থেকেই প্রমাণ দেওয়া লাগবে। এখন আমরা সত্য সারণী থেকে প্রমাণ দেব। ব্যাখ্যা দিলাম, এবার প্রমাণ। এ সুইচ অফ, বি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। এখানে দেখো চিত্রটা আবার এ সুইচ অফ, বি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। এখানে এখন লিখবো এটা এ সুইচ অফ, অফের জায়গায় অবশ্যই জিরো লিখবো। এ সুইচ অফ, বি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। অবশ্যই নাম্বারিং দিব 2 নাম্বার। এ সুইচ অফ, বি সুইচ অন হলে, এ সুইচ অফ, বি সুইচ অন হলে বাল্ব নিভে যায়। এ সুইচ অফ, বি সুইচ অন হলে বাল্বটি নিভে যায়। আবার এ সুইচ অন, বি সুইচ অফ হলে, এ সুইচ অন, বি সুইচ অফ হলেও বাল্বটি নিভে যায়। 3 নম্বর, এ সুইচ অন, বি সুইচ অফ হলে বাল্বটি নিভে যায়। 4 নম্বর, এটা শেষ। এ সুইচ অন, বি সুইচ অন হলে, এ সুইচ অন, বি সুইচ অন হলে বাল্বটি জ্বলে ওঠে। 1, এ সুইচ অন, বি, এ সুইচ অন, বি সুইচ অন হলে বাল্বটি
জ্বলে ওঠে। এই অ্যান্ড গেটটা দ্বারা এরকম প্রশ্ন হয়, অ্যান্ড গেটটাও ব্যাখ্যা করতে বলতে পারে, আবার সার্কিটটাও ব্যাখ্যা করতে পারে। অ্যান্ড গেটটাও ব্যাখ্যা করতে বল, প্রশ্ন এরকম হতে পারে যে অ্যান্ড গেটটি ব্যাখ্যা করো। আবার এরকমও বলতে পারে যে এই সার্কিটটি ব্যাখ্যা করো। সার্কিটটি ব্যাখ্যা করো। সার্কিটটি ব্যাখ্যা করতে, অ্যান্ড গেট থেকে সার্কিটটি ব্যাখ্যা করতে বলতে পারে, আবার অ্যান্ড গেট পুরোটাই ব্যাখ্যা করতে পারে। সার্কিটটি ব্যাখ্যা করতে বললে, অ্যান্ড গেটটি ব্যাখ্যা করতে বললে আমরা এ টু জেড পুরোটাই দেবো। প্রথমে অ্যান্ড গেটের সংখ্যা, তারপরে তারপরে অ্যান্ড গেটের চিত্র, তারপর লজিক সার্কিট, তারপর প্রমাণটা না দিলেও হবে, তারপর ব্যাখ্যা দিলেই হবে। প্রমাণটা দিলে তোমার জন্য অনেক ভালো। এই অ্যান্ড গেট এই পর্যন্তই, ভালো করে একটু দেখবে সবাই।